সকাল বন্ধুরা, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ব্রেকফাস্টও প্লাস ইফতার চলছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম চলবে। তাই আমি কিভাবে কি করছি, কি ব্রেকফাস্ট করছি, করতে করতে আমি দেখাচ্ছি, তোমরা পাশে থাকো। এখানে আমি একটা বড় প্যাকেটের হাফ প্যাকেট সুজি, টক দই দিয়ে, চিনি 1 চামচ দিয়ে, সামান্য নুন দিয়ে এটাকে আমি ফেটিয়ে রেখেছি, মানে ব্যাটার তৈরি করে রেখেছি। এবার আমি এটাকে এই যে ব্যাটার করেছি, আমার জল আর একটু লাগতে পারে, আমি সেটা দেব, কিন্তু কিছুটা আমি এখান থেকে আলাদা করব। এখানে ইনো থাকলে ইনো দেওয়া যায়, আমার কাছে বেকিং পাউডার আছে, আমি তাই দিচ্ছি। ইনো বা বেকিং পাউডার দিলে জিনিসটা ভালো হবে। আর টক দই দিয়ে গোলানোর একটাই কারণ, টক দইটা দিয়ে গোলালে জিনিসটা খুব সফট হবে। এবার টক দই ঘরে না থাকলে লেবুর রস দিয়েও করা যায়, সেটা হলো সময়ের ব্যাপার, যার যেটা দিয়ে ইচ্ছা। তবে টক দইটা দিলে বেশি টেস্টি হবে জিনিসটা। আমি এখানে এটা কিন্তু আমি বেশি পাতলা করব না জিনিসটাকে। আমার কাছে এর থেকে বড় স্টিলের থালা নেই, তা আমি এই ধরনের একটা সাইজের স্টিলের থালা নিয়েছি। এটাকে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তেলটা না দিলেও চলে, কিন্তু তেলটা দিলে জিনিসটা খুব ইজিভাবে উঠবে, তাই তেলটা দিচ্ছি। তা নইলে তেল না দিলেও চলে, তাহলে এটা সম্পূর্ণ তেল ছাড়া রেসিপিটা হতো। সুজির ব্যাটারটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন পুরো জিনিসটাকে ভাপানো হবে, মানে জলের মধ্যে বসিয়ে দেওয়া হলো, ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার আমি আসছি। এখানেও আমি কিছুটা ডিভাইড করে ওখানে দিয়ে দিয়েছি, আর কিছুটা এখানে রেখেছিলাম। এটার মধ্যে আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি তৈরি করে নিলাম। এটা রেডি করে রাখলাম, ওটা হতে থাকুক। আমি এটা পুরটা দেওয়ার জন্য এখানে একটা বড় আলু আর একটা ডিম, কেউ নিরামিষভাবে ওটা করা যাবে, আবার আমিষভাবে করা যাবে। সেই ক্ষেত্রে আমি একটা ডিম, একটা আলু সিদ্ধ করে এখানে ম্যাগি মশলা আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য যেটুকু লবণ লাগবে লবণ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে আমি মেখে রেখেছি। এটা দিয়ে আমার এটা পুর হবে, এর জন্য এগুলো আমি রেডি করে রাখলাম। ওটা হোক, আমি আসছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি দেখাচ্ছি, এটা দেখো জমে গেছে। এবার আমি থালাটাকে নামিয়ে নিচ্ছি। এবার আলুর পুরটা আমি এটার উপর দিয়ে দেবো। এটাকে তোমরা সুজির স্যান্ডউইচ, আমি সুজির স্যান্ডউইচই বানাচ্ছি, কিন্তু তোমরা বিভিন্ন শেপে এটাকে কাটতে পারবে। এটা নিরামিষভাবে করা যাবে, আগেও বললাম, আবার আমিষও করা যাবে। তার জন্য আমি একটা ডিম আলু পুরের সাথে অ্যাড করেছি। এটা এখন ইফতার চলছে, ইফতারের জন্য এটা কিন্তু খুব প্রযোজ্য। এটা করেও খাওয়া যাবে ইফতারের জন্য। এটা সবার পক্ষেই ভালো, যারা ইফতার করছে, আমার ভাই বোনেরা যারা রোজা করছে, তাদের জন্যও কিন্তু এটা অনেকটাই কাজে লাগবে। এবার আমি আলাদা করে যে ব্যাটারটা রেখেছিলাম সুজির, সেটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু যে যার সুজির মানে বাড়ির সদস্য অনুযায়ী সেই প্রয়োজনে নিলে, ছোট প্যাকেটের 1 প্যাকেটও নিতে পারো। আমি এটা বড় একটা প্যাকেটের হাফ নিয়েছি, নিয়ে যেহেতু 2টো কোট লাগবে, 2বার লাগবে, সেইভাবে নিয়েছি। আর টক দই দিয়ে এটা ফেটালে বেশি ভালো হয়, সফট হয়। আর যাদের ধরো টক দই ঘরে নেই, সেটা সেই ক্ষেত্রে তুমি লেবুর রস দিয়েও আমরা করতে পারি। আর ইনো সবার ঘরে সবসময় থাকে না, যদি ইনো থাকে সেটাকে দিয়েও আমরা ইনোটা
ব্যবহার করতে পারি, কারণ ইনোটা দিলে জিনিসটা ভালো ফুলে উঠবে। বা ইনো না থাকলে বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে নেওয়া যাবে। আর এটা কিন্তু তেল ছাড়াই বলা চলে, তবু থালের মধ্যে একটু, যে থালটার মধ্যে আমি করব সেটা একটু তেলটা ব্রাশ করে নিলে জিনিসটা ভালো হয়। তাই আমি এভাবেই করলাম। আর তোমরাও এইভাবে করবে, আর ভিডিওটা তোমরা দেখে নেবে। এবার থালাটাকে আমি আবার জলে বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখো জিনিসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার তোমরা যদি মনে করো এটা অন্যরকমভাবে শেপে করবে, তাও কাটতে পারো, কোনো ব্যাপার না। আবার আমি এইভাবেও কেটে নিচ্ছি। এই যে কাটাটা দেখালাম, এবার আমি তোমাদের প্লেটিং করে দেখাচ্ছি। তো আজকের এই সুজির তো স্যান্ডউইচ তোমাদের কেমন লাগলো দেখো, কতটা নরম এইভাবে করলে। আর যারা ইফতার করছো ভাই বোনেরা, তারাও এই জিনিসটা করে তোমরা ইফতারে খাবে, দেখবে খুব ভালো লাগবে। জিনিসটা কতটা সফট হয়েছে। চেষ্টা করবে টক দই দিয়ে করার। যাই হোক, আজকের এই রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা টিপে তোমরা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা টিপে দিও। সমস্ত রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তো এইভাবে আমার রান্না চলতে থাকবে, আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে আমি কোনো কিছুতেই আগাতে পারবো না। তোমাদের প্রয়োজন আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে প্রত্যেক দিন চোখ রাখো। সোম থেকে শুক্র দুপুরে লাঞ্চের রেসিপি, আর ওইদিকে শনি আর রবি আমি কিন্তু লাইভে যাই। তোমরা যদি সময় পাও লাইভ জয়েন করো, না হলে পরে দেখে নিও। এইভাবে আমার পাশে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে, পাশে থাকবে। সবাইকে বলছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ছোট ভাই বোন যারা আছে তোমাদের আমি ভালোবাসা জানাচ্ছি, সব বন্ধুদের আমি ভালোবাসা জানাচ্ছি, আর আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের আমি প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন, সবাই পাশে থাকুন। আজকের জন্য সবাইকে আমি গুড বাই বলে শেষ করলাম।